পেহেলগাম থেকে শুভ সকাল। এখন ঘড়িতে 5টা 7 বাজে আর আমরা এই পেহেলগাম থেকে ঘর থেকে এখন রওনা দিচ্ছি চন্দনবাড়ির দিকে। আমরা এখন হোটেল থেকে জাস্ট রাস্তায় এসে দাঁড়িয়েছি আর এখান থেকে চন্দনবাড়ির দিকে গাড়িগুলো যাচ্ছে। এই গাড়িগুলো সবই শেয়ারে যাচ্ছে এবং 1-2টো সিট ফাঁকা আছে, সেগুলোতে আমাদের অ্যাডজাস্ট করে নিতে লাগবে। এই হচ্ছে চন্দনবাড়ি যাওয়ার গাড়িগুলো, এখান থেকে এইভাবে বেরিয়ে গেল। এই গাড়িটাতে 2টো সিট খালি ছিল, তাই আমরা দুজন এই গাড়িতে উঠে পড়েছি। আমাদের গাড়ি চলা শুরু করলো চন্দনবাড়ির দিকে আর পেছনে পড়ে রইল পেহেলগাম। এই হচ্ছে গাড়ির ভেতরটা, সবাই পেহেলগাম যাত্রী। সামনে 3 জন বসে আছে, মাঝখানে 4 জন আর আমরা শেষ সিটে 4 জন বসে আছি। আমরা এখন বেতাব ভ্যালির পাশ দিয়ে যাচ্ছি। যতদিন যাত্রা চলে ততদিন এই বেতাব ভ্যালি বন্ধ থাকে। এই বেতাব ভ্যালিটা খুবই সুন্দর, এবার আর দেখা হলো না, নিশ্চয়ই পরের বার এই বেতাব ভ্যালি ঘুরতে আসব। আমাদের গাড়ি এই রাস্তা দিয়ে অনেক দ্রুত চলছে, তাই আমরা খুব তাড়াতাড়ি অনেকটা উঁচুতে উঠে পড়ছি। আর এই রাস্তা যথেষ্টই এঁকে বেঁকে চলছে, বাঁকগুলো অনেক সময় 180 ডিগ্রির মতন, তাই এই গাড়ির পেছন দিকে বসলে একটু অসুবিধেই হয়। এখন ঘড়িতে 5টা 48 বাজে আর আমরা আছি এখন চন্দনবাড়ি বেস ক্যাম্পে। আমাদের সব টিম মেম্বাররা এখনও আসেনি, ওরা আসলে আমরা যাত্রা শুরু করব। যাত্রীরা এখান থেকে গাড়ি থেকে নেমে সোজা চন্দনবাড়ির চেকপোস্টের দিকে যাচ্ছে আর আমরাও একটু পরে ওই চন্দনবাড়ির চেকপোস্টের দিকে যাব। আমরা এখন যাচ্ছি চন্দনবাড়ির চেকপোস্টে আর এখানে খুব সুন্দরভাবে এনারা লাইন কন্ট্রোল করছেন। এখানে কোন লাইনটা ফাঁকা আছে সেই লাইনটা এনারাই দেখিয়ে দিচ্ছেন এবং আমরা সেই লাইনে এবার ঢুকে যাচ্ছি। এই লাইনটা অনেকটা ফাঁকা, তাই আমরা অনেকটা আগে চলে যেতে পারব। আমরা এখন এই লাইনে জিগজ্যাগ করে সামনের দিকে এগিয়ে চলছি, যেখানে ব্যাগ এবং আইডি কার্ড চেক করা হবে। আমরা এই চন্দনবাড়ি বেস ক্যাম্প চেকিং করে বেরোলাম। এখন ঘড়িতে 6টা 6 বাজে। মোটামুটি আমাদের 20 মিনিট সময় লেগেছে এই চন্দনবাড়ি বেস ক্যাম্প চেকিং করে বেরোতে। চন্দনবাড়িতে যে ভান্ডারাগুলো আছে সেই ভান্ডারা একটিতে আমরা এসেছি আর এখান থেকেই আমরা সকালে ব্রেকফাস্টে কিছু একটা খেয়ে নিয়ে বেরিয়ে যাব। প্রচুর আয়োজন, ভাবা যায় না যে এত এরা সুন্দরভাবে খাবার পরিবেশন করে এবং লোকদের খুব আন্তরিকভাবে খাওয়ায়। আমাদের প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি পিসুটপের দিকে। প্রথম চড়াই আমাদের পিসুটপ। এখান থেকে শুধু ইডলি আর ধোকা খেয়েছি। আমরা এখন ক্রমশ পিসুটপের দিকে এগিয়ে চলছি।
এইখানে দুটো রাস্তা আছে। এই বাঁদিকে হচ্ছে নতুন রাস্তা যেটা দিয়ে লোকেরা যায়, আর ডান দিকে হচ্ছে ঘোরা যাচ্ছে। আমরা এই বাঁদিকের রাস্তাটা দিয়ে, যেটা নতুন রাস্তা পিছু টপের, ওটা দিয়ে যাব। আর এখানে চেকিং এর ব্যবস্থা আছে। সামনে একটা বোর্ড আছে, দেখি ওখানে কি লেখা আছে। চন্দনবাড়ি সমুদ্রতল থেকে 10,800 ফিট ওপরে। আর লেখা আছে এটি পেহেলগাম থেকে 16 কিলোমিটার দূরে, আর এখানে শিব তার মাথার যেই চাঁদ সেটিকে ত্যাগ করেছিলেন। ইন্ডিয়ান আর্মি থেকে পাহাড়ে গায়ে সুন্দর একটি লাইন লেখা আছে, যেখানে লেখা আছে নেশন ফার্স্ট, ডিউটি বিফোর ডেথ। নিচে চন্দনবাড়ি বেস ক্যাম্প দেখা যাচ্ছে, আর সবুজ রঙের যে বিল্ডিংটা আছে ওটাই ছিল চেকপোস্ট। নিচ থেকে 3000 স্টেপ ক্রস করে এখানে এসেছি। এই জায়গাটা মোটামুটি চড়াই ভালো ছিল। আর এখন ঘড়িতে বাজে 7:13। আমরা আমার হিসাবে 1.5 কিলোমিটার মতো এসেছি। এটা হচ্ছে পিছু টপে যাওয়ার নতুন রাস্তা। চড়াইটা মাঝে মাঝে আছে, তবে সব জায়গায় অতটা চড়াই নেই। তবে মেইন প্রবলেম হচ্ছে এখানে অক্সিজেনটা কম থাকার জন্য সবাই হাঁপিয়ে যাচ্ছে। একটু রেস্ট নিয়ে নিয়ে চলতে হচ্ছে, কারণ রাস্তা মোটামুটি 1.5 কিলোমিটার এসছি নিচ থেকে, আরো অনেকটাই যেতে হবে। এখানে আর এই রাস্তাটা তৈরি করে দিয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন, তাই এখানে একটি বোর্ডও লাগানো আছে যে আই লাভ বর্ডার রোডস অর্গানাইজেশন। এই রাস্তাটা তৈরি করেছে। আর দেখুন এই রাস্তার এই জায়গাটা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এখানে সব লোকেরা আসছে। অমরনাথ এই পিছু টপের রাস্তায় নতুন তৈরি হলেও এটা যথেষ্ট খারাপ, আর পরিশ্রম তো হচ্ছেই এই রাস্তাতে। পুরনো রাস্তাতে তো বেশি হতো, এটাতে হচ্ছে কম হলেও অনেকটাই খারাপ ছিল এর আগেরটু। এই জায়গাটা অতটা না। এখান থেকে চন্দনবাড়ির বেস ক্যাম্পের প্রায় পুরোটাই দেখা যাচ্ছে, আর সেই সঙ্গে খুব ভালোভাবে দেখা যাচ্ছে মেডিকেয়ার অংশটি। এখান থেকে পিছুটা 2 কিলোমিটার, জজিবাল 6 কিলোমিটার, আর শেষনাগ 11 কিলোমিটার। আর 2 কিলোমিটার হলেই পিছুটা ক্রস করে যাবে। পিছুটাপের মেয়ে চড়াইটা আমরা ক্রস করে এসেছি। এখন টেম্পারেচার 11 ডিগ্রি, আর ঘড়িতে বাজে 7:46। এইখানে জিওর নেটও ধরছে, সিগন্যালও ঠিক আছে, এবং বাড়ির সাথে ঠিকমতো কথাও বলা যাচ্ছে। আপনারা যদি এখানে আসেন
অবশ্যই জিওর নেট নেবেন। এখান থেকে আর পিছু টপ মোটামুটি 1.5 কিলোমিটার। এখানে খুব সুন্দর একটা বসার জায়গা করেছে, আর এখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলছে। আর সামনের দিকের দৃশ্যটা দেখার মতো। এই হচ্ছে সামনের রাস্তা। এখানে হচ্ছে গ্লেসিয়ার। এখানে একটা ছোট গ্লেসিয়ার। এখানে আমরা এই রাস্তা দিয়ে এসেছি। এখন এখান থেকে এই রাস্তা দিয়ে উপরে যেতে হবে। এই রাস্তা দিয়ে এই হচ্ছে রাস্তা। এই জায়গায় রাস্তাটা যথেষ্ট খাড়া। সব থেকে খাড়া হচ্ছে এই জায়গার রাস্তাটা। আর লোক প্রচুর আসছে দর্শন করার জন্য। এখান থেকে পুরো ক্যাম্পের ভিউ, পুরো ভ্যালিটাকে দেখা যায় এবং দূরে পাহাড়। দুর্দান্ত, সত্যি অপূর্ব। এর জন্যই তো আসা। কতটা খাড়া এই রাস্তা। আরো এখান থেকে মোটামুটি এখান থেকে গান শোনা যাচ্ছে ভান্ডারে। পিছু টপের আগে এই জায়গাটা একটু ডাউন আছে। এই জায়গাটা দেখে চলতে হবে, না হলে পা পিছলে যেতে পারে। আর আগের রাস্তাটা এখান থেকে সামনে দেখা যাচ্ছে ঘোড়া নিয়ে, এই যে এইখান থেকে ঘোড়া নিয়ে উঠছে। এটা হচ্ছে আগের রাস্তাটা। আর এই রাস্তা যে মেশিন দিয়ে বানিয়েছে সেটা আমাদের রাস্তার পাশেই রাখা আছে, আর আমরা সেটার পাশ দিয়ে যাচ্ছি। আর আমরা আজকের ওয়েদারটা দারুণ পেয়েছি। এখান থেকে পরিষ্কার পিছু টপের পুরনো রাস্তাটা দেখা যাচ্ছে। এই হচ্ছে পিছু টপের পুরনো রাস্তা। আর ওই ওপরে পিছু টপ, ওই যে এই হচ্ছে পিছু টপ। আমরা এখন পিছু টপ থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরে আছি। আমাদের চড়াই শেষ হয়ে গেছে, এখন আর মোটামুটি প্লেন রাস্তা। মেন চড়াইটা আমরা শেষ করে এসেছি। ওয়েদারটা খুবই ভালো। এই জায়গাটায় কাউকে দাঁড়াতে দিচ্ছে না, তার কারণ এই জায়গাটায় রক ফলিং জোন, মানে ওপর থেকে এখানে পাথর পড়ছে। তো এই জায়গাটাকে তাড়াতাড়ি ক্রস করে বেরিয়ে যেতে হবে। সামনে ওই যেখানে ফাঁকা জায়গা আছে ওইখানে রেস্ট নিতে হবে। এখান থেকে মোটামুটি প্লেন রাস্তা, খুব একটা অসুবিধা হবে না। এই রাস্তা দিয়ে মেইন যে চড়াইটা সেটা ক্রস করে এসেছি। এখান থেকে এখন প্লেন রাস্তা। আর এই রাস্তাটা এইভাবে ঘুরে ওইখানে আছে।
এইখানে ঘোড়া আর ওই হাঁটা রাস্তাটা একসাথে আসে। এই যে এখন ঘোড়া আর আমরা একসাথে হাঁটবো। এতক্ষণ অনেক শান্তিতে হাঁটছিলাম, এবার অশান্তি শুরু হলো। এখন ঘড়িতে বাজে 9টা টাচ, আর আমরা এখন দাঁড়িয়ে আছি পিছু টপে। এটা হচ্ছে পিছু টপ। এইখানে কথিত আছে পিছু নামক দৈত্যের সাথে দেবতাদের যুদ্ধ হয় এবং তাদের লাশ এখানেই পড়েছিল। কালক্রমে তার থেকে পিছু টপের নাম হয়। পিছু টপটা একবার দেখিয়ে দিচ্ছি কিরকম। আমরা সামনে রাস্তা দিয়ে এসেছি, আর ঘোড়া ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। ঘোড়া হয়তো পিছু টপে দাঁড়াবে না। আর আমরা এখন এখান দিয়ে একটু লাঙ্গারে যাব, কি টিফিন করব, খিদেও একটু পেয়েছে। এসছি পিছু টপে পরে আমরা এখন যাচ্ছি এখান। পিছু টপ হচ্ছে 11,000 ফিট, জজিবার হচ্ছে 11,000 ফিট, শেষনাগ 12,500 ফিট। এখান থেকে 9 কিলোমিটার। টপ ও বাবল টপ 13,000 ফিট। এখান থেকে 11.5 কিলোমিটার। এমজি টপ সবই লেখা আছে। পিছু টপের এখানে ডিস্টেন্স দেওয়া আছে, আর এই হচ্ছে পিছু টপ। আমি এখন আছি পিছু টপের লাঙ্গারে। কত বড় এই লাঙ্গার যে ভাবা যায় না পিছু টপে এতগুলো লাঙ্গার থাকতে পারে। ये कहाँ रखते बोले? एक আমি এখান থেকে শুধু ধোকলা নিয়েছি। कृपया यात्री ध्यान दिए। नीसा गढ़वाल टीपूगढ़ से हैं, नीसा गढ़वाल टीपूगढ़ से हैं। जहां कहीं भी अपने साथी से आकर मिले लंगर के एग्जिट पर जय बोलेगी। टीपूगढ़ आसाम से हैं। এখান দিয়ে এখন আমরা পিছু টপের লাঙ্গার দিয়ে যাচ্ছি, আর সামনে কোনো লাঙ্গার চলছে। অনেক রকমের খাওয়া। সব টেস্ট করা যাবে না, যেটা ভালো লাগবে সেটাই খাবে। ধোসা টোসা অনেক রকম আছে।
এখানে ধোসা দিচ্ছে, বিক্রি হচ্ছে। আর ফুচকা স্টলে বিশাল লাইন। এই যে এই সামনে ফুচকা স্টল, ফুচকা স্টল। এই আমরা পিছু ডাব থেকে বেরিয়ে গেলাম। আমরা এখন এখান থেকে যাচ্ছি শেষনাগ। আমার এই চন্দনবাড়ি থেকে পিছুটপ পর্যন্ত এই যাত্রার ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই এই পার্টটা এখানেই শেষ করছি। আবার নেক্সট পার্টে আমি দেখাচ্ছি আমি কি করে এই পিছুটপ থেকে শেষনাগে গিয়ে পৌঁছালাম। তাই সঙ্গে থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন ঘর থেকে বেরিয়ে।